তুফানের সফলতা প্রসঙ্গে কি বললেন শাকিব খান? এই মুহূর্তে তুফান ঝড়ে কাঁপছে দেশ। শুধু দেশ না, বিশ্বের আরও 15টি দেশে তাণ্ডব চালাচ্ছে শাকিব খানের তুফান। আজ 5ই এপ্রিল ভারতেরও একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এর আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় সিনেমার প্রচারে দেখা গেল তুফানি নায়ক শাকিব খানকে। সেখানে তুফানের প্রিমিয়ার শো এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন ডালিউড কিং। ব্রিফিংয়ে শাকিব খান জানান, ইতিমধ্যে 6 থেকে 7টি দেশে পোস্টার ছাড়াই হাউসফুল হয়েছে তুফানের শো। ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা 4-এ চলে এসেছে বাংলা সিনেমা। নায়কের কথায় এটাই প্রমাণ করে যে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে। শাকিব খান বলেন, তুফান যেভাবে সাফল্য আনলো, মানুষের ভালোবাসা দিল, যে মানুষ তা দেখতে দলে দলে চলে আসলো। আমি এটুকু বলতে পারি, বাংলায় তুফান উঠেছে। সেটা এপার ওপার বাংলা হোক, এই তুফান থামবে না। অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দিবে যে হলিউড, বলিউড, তামিলের সাথে পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রিজের সাথেও আমরা টপ চার্টে আছি, পিছিয়ে নেই। শাকিব বলেন, দুই বাংলার দারুণ কোলাবরেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই, যার প্রমাণ তুফান সিনেমা। 30 থেকে 40 কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই। ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ মালায়ালাম, পাঞ্জাবি ফিল্ম, টলিউড ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমার উপর গুরুত্ব কম দেওয়া হচ্ছে জানিয়ে শাকিব বলেন, অনেকদিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না, এই চর্চাটা হয়তো উঠে গেছে। বলতে চাই, আমরা যারা বাংলায় থাকি, বাংলাকে ভালোবাসি, তাই আমরাও আমাদের সিনেমা দেখব। সংবাদ সম্মেলনে শাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি, নায়িকা মিমি চক্রবর্তী, প্রযোজক শাহরিয়ার শাকিল ও তুফানের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও SBF এর প্রযোজক মহেন্দ্র সনি। রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।